আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে আইআরসিটিসির পাসওয়ার্ড কিভাবে আমরা ফরগেট করব। যেমন পেমেন্ট করার সময়, সবকিছু পেমেন্ট করার সময় এরকম কিন্তু আপনার সামনে চলে আসছে। তখন কিন্তু আপনি পুরো একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন যে আমার পাসওয়ার্ড কিন্তু জানা নেই। পাসওয়ার্ডটা কোথায় গেলে ফরগেট করা যায় বা কিভাবে জানতে পারবো, এই ভিডিওতে জানাবো আমি। এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো। তো অবশ্যই আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি সাদ্দাম স্যার, আপনি দেখছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথম বলে রাখা, আপনাকে এরকম যখনই আপনার পাবেন দেখবেন, তখন আপনার সামনে সর্বপ্রথম আপনি আপনার ডিজিটাল সেবা পোর্টালে আপনি কানেক্ট হয়ে যাবেন। ডিজিটাল সেবা পোর্টালে যখন আপনি কানেক্ট হয়ে যাবেন, কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাকে সিধা আপনাকে এখান থেকে নিচে স্ক্রল করে আপনি এখান থেকে টিকিট সাপোর্ট, এই টিকিট সাপোর্টে আপনি দেখতে পাচ্ছেন, টিকিট সাপোর্টে ক্লিক করতে হবে। যখন আপনি টিকিট সাপোর্টে ক্লিক করবেন, এখান থেকে ওপেন, এখান থেকে বলতেছে ক্রিয়েট এ টিকিট। যখনই আপনি করবেন, আপনি ক্রিয়েট করার পরে এখান থেকে আই হ্যাভ কোয়ারি রিলেটেড সিএসসি প্রোডাক্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, তারপর ক্যাটাগরির মধ্যে আপনাকে ট্রাভেলটা চুজ করে নিতে হবে। ট্রাভেল চুজ করার পরে আপনাকে এখান থেকে কিন্তু আপনার ট্রেনটা চুজ করে নিতে হবে। তারপর এখানে প্রোডাক্ট এখানে সিএসসি সাফার এখানে চুজ করে নেবেন। সাবজেক্ট এখানে কি লিখবেন সেটা হচ্ছে ব্যাপার। আপনি এখান থেকে আপনি যখনই আপনি সাবজেক্টে লিখবেন, সাবজেক্টে লিখবেন মাই আইআরসিটিসি আইডি এত, মানে এখানে আমার আইডিটা হাইড আছে, তো আমার আইডি দিয়ে দেবেন। তারপর এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড ইজ লস, তো সো প্লিজ রিসেট মাই পাসওয়ার্ড। এখানে টাইপিং মেসেজে সেম কথাটা এখানে কিন্তু আপনি লিখে দিবেন। লেখার পরে কিন্তু আপনাকে এখান থেকে সাবমিট করে দিতে হবে। এখান থেকে সাবমিট বাটন, যখনই আপনি সাবমিট করবেন আপনার পেজটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এখান থেকে যখন আপনি সাবমিট হয়ে যাবে, তারপর আপনি দেখাচ্ছি আমি সাবমিট করার পরে এখানে কি দেখিয়েছি, কদিন পরে আমি রেজাল্ট পেয়েছি সম্পূর্ণ কিন্তু এখানে আপনাকে এখান থেকে দেখিয়ে দিতে পারবো আমি। আপনি এখান থেকে দেখেন যে আমি 8 দিন হয়ে গেল আমি মেসেজ করেছিলাম বা মেল করেছিলাম সেম আইডি। আপনি এখান থেকে দেখেন যে আমার আইডি এত নাম্বার, এই কথাটা লিখে কিন্তু আপনি মেল করেছিলাম। তারপর ওরা মেল দিয়েছে দেখেন 8 দিন, আর এখানে 3 দিন হয়ে গেল আমার মেল আসা। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কি বলছে এরা, Dear sir, madam, my retract making the booking now on CC Suffer profile password is reset successful, and send your register email ID and email ID and regard term and CC SPB। আপনাকে এখান থেকে কিন্তু তারা টিকিটে কিন্তু রিপ্লাইটা দিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? রিপ্লাইটা দিয়ে দিয়েছে, কিন্তু আপনাকে মেলেও দেখিয়ে দিচ্ছে। আপনি এখানে দেখেন আমি মেলও ক্রিয়েট করছি, সেই টিকিট আইডিটা এখানে শো করছে, আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেয়ার সাদ্দাম হোসেন ইউর রিটার মেকিং দ্য বুকিং নাও অ্যান্ড সিসি সাফার প্রোফাইল পাসওয়ার্ড রিসেট সেন্ড ইউর মোবাইল নাম্বার। এবার এখানে সেন্ড ইউর ইমেল আইডি, তো আমরা ইমেল আইডি কিন্তু পাসওয়ার্ডটা ওরা কিন্তু সেন্ড করেছে, বুঝতে পারছেন? তো ওরা যখন ইমেল আইডি পাসওয়ার্ড সেন্ড করেছে, এবার কথা হলো যে আপনি দেখেন যে ইমেল আইডিটা আমার কোথায়, আমার ইমেল আইডি আবার কোনটা দিয়েছি আমি কনফার্ম হতে পারছি না। এরকম কিন্তু আপনার বিষয় হতে পারে। আপনাকে বলে রাখি, এরকম যদি আপনার বিষয় হয়, তো আপনি কিভাবে আপনি স্যাটিসফাই হবেন যে আমার এটা ইমেল আইডি দেওয়া আছে না এটা ইমেল আইডি দেওয়া আছে? তার জন্য ক্লিক করবেন সিএসসি সাফারে। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করা সিএসসি সাফারে যখন আপনি গুগলে সার্চ করবেন, সাফারে বরাবর প্রথম অপশানে আপনি দেখতে পাচ্ছেন, এটি প্রথম অপশানে আপনি যখন আপনি ক্লিক করবেন, প্রথম অপশানে ক্লিক করার পরে পেজটি কিন্তু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন লোডিং হয়ে এবার কিন্তু খুলে আসছে। তো এভাবে যখনই খুলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এটা ক্লোজ বাটনটা আপনি কেটে দেবেন। করে যাওয়ার পরে আপনি লগ ইন বাটন এখানে দেখতে পাচ্ছেন, লগ ইন বাটনে আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন, আপনার এখানে আইআরসিটিসি পাসওয়ার্ড কিন্তু আবার কানেক্ট হয়ে যাবে, মানে ডিজিটাল সেবাতে কানেক্ট আইডি পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আবার এখান থেকে লগ ইনে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে আপনার কিন্তু সিএসসি সার্ভারে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিএসসি সার্ভারে আমার কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাকে বলবো এখান থেকে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। যখন আপনি প্রোফাইলে যাবেন, আপনার প্রোফাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে চলে যাবেন। ডাউনলোড সার্টিফিকেট যখনই চলে যাবেন, একটা এই যে ইমেল আইডি একটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এই ইমেল আইডিতে কিন্তু আসবে না। এটা একটা ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশন কিন্তু আপনার কিন্তু ওই যে ইমেলটা ওরা পাঠাবে সেটা কিন্তু এই ইমেলে কিন্তু আপনার আসবে না। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি আরেকটা জিনিস দেখেন, এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। যখন আপনি প্রসিড লোডিং হবে, লোডিং হওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে মাই বি2বি প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা ইমেল আইডি একটা এন্টার করা আছে। এই ইমেলে কিন্তু আপনার আসবে, আর সেই মোবাইল নাম্বারটা কোনটা নাম্বার দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন।
তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে ক্যাপচারে দেখে ক্যাপচারে ভরবেন, তারপর এখানে ইমেল আপডেট করবেন, মোবাইল নাম্বার আপডেট করে এখানে আপডেট করতে পারবেন। তো এটা কথা ছিল যে এই ইমেলে কিন্তু আপনার ওই সেম পাসওয়ার্ডটা 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনার সেম এই ইমেল আইডিতে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চলে আসবে। বন্ধুরা বুঝতে পারছেন? যদি কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা থাকলো, সেই কমেন্ট বক্স থেকে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে আপনার নিজের তথ্য সংগ্রহ করতে পারবেন বা জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।